থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 10th অ্যানিভার্সারি। দেখো কত সুন্দর ফুল এনেছে দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেহেন্দি এখন পড়তে পারবো না, পড়বো ছুটির দিনকে পড়বো। আর ওইটা কি এনেছিস? একে মারবো, বাজে কথা কপাল। থ্যাংক ইউ। আমি যে কিছু দিলাম না। হ্যাঁ তুই তুই বল, তোর এই 10 বছর বিয়ের জীবন কেমন কাটলো? সবাইকে বল। খুব ভালো। মিথ্যে কর। সারপ্রাইজ, ভালো লেগেছে সারপ্রাইজ? হ্যাঁ, এটা আমি কিনেছি, নব আর গনু লেখা। নাও চলো কাটো। 1 2 3 স্টার্ট। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি ছতি ভাই সুমনদা, হ্যাপি অ্যানিভার্সারি। বলছি যে এটা খেয়ে দেখো, ওপরে কেক টেক কাটিং করে চলে এসেছি। আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন যাবো ঘুমিয়ে পড়বো। তাহলে এই ভিডিওটা যদি এখানে এন্ড করছি না, এটা এখন কন্টিনিউ চলবে কালকে অবধি। কাজ যেটা আবার নতুন করে আমি ভিডিওটা সেকেন্ড পার্টটা শুরু করেছি, আগের ভিডিওটা। কালকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু এটা জানিও। আর তাহলে চলো, এখন কালকে আবার স্কুল আছে, স্কুলে আবার রয়েছে প্র্যাকটিস, তারপর দিনকে আবার 15th অগস্ট, প্রচণ্ড চাপ আছে এই করে। তাহলে চলো এখন গুড নাইট, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্কুল থেকে আমি বাড়িতে চলে এসেছি। আর আজকে স্কুলে তো লাস্ট প্র্যাকটিস ছিল, সেটা তো হয়েছে। আর এত রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কেমন একটা ট্যান ফ্যান মুখের মধ্যে পড়ে যাচ্ছে। কালকে হচ্ছে ফাইনাল মানে কি কালকে হচ্ছে 15 অগস্টের পুরো প্রোগ্রামটা সেলিব্রেশন। আর সকালবেলা আমি আজকে কিচ্ছু করে যাইনি, এখন আমি করবো হচ্ছে ঘর ফরগুলোকে পরিষ্কার করবো। আর আরেকটা কথা বলছি, আজকে স্কুলটাকেও সুন্দর করে সাজানো হয়েছে, সেটা কালকে গেলে তোমাদের যখন আমি স্কুলে গিয়ে যখন ভিডিও নেব তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে স্কুল কীরকমভাবে সাজিয়েছে না সাজিয়েছে। আর কালকে আছে ফাইনাল প্রোগ্রাম। বাবা মানে কালকের দিনের জন্য একটুখানি ভয় আছে, কারণ মানে ভয় লাগে কী বলতো, মানে একটুখানি যে ভুল টুল হলে নিজেরও এটা খারাপ লাগে যে এতদিন ধরে শেখালাম, এতদিন ধরে প্র্যাকটিস করলাম, তারপরে ভুল হয়। বাচ্চা মানুষ, ওদের হয়তো ভুল করতেই পারে, কিন্তু ওই যে লাইনে দাঁড় কর নিয়ে করে মানে চাই যাতে সুষ্ঠুভাবে যাতে প্রোগ্রামটা পুরো করতে পারে ইয়েতে। আর হচ্ছে আরেকটা কথা, তোমরা আজকে জানো যে আজকে হচ্ছে আমার 10th ম্যারেজ অ্যানিভার্সারি। শাহবাবু অফিস গেছে, আমি এই স্কুল থেকে আসলাম রাত্রিবেলায়, জানি না কি কোনো কিছুই প্ল্যান সেই রকম নেই। তবে শাহবাবু কালকে আমার জন্য একটা কেক নিয়ে এসছে। তোমরা তো কালকে তো যেই কেকটা এনেছো ওটা তো আমি কেটেছি, মানে এই আমি কেটেছি বলছি, ওটা আমি এনেছি, তো ওইটা কালকে আমার কেক আনাটা কাটা হয়েছে। আর আজকে শাহবাবু কেক নিয়ে এসে ওইটা খুব সম্ভবত শাহবাবু আজকে অফিস থেকে আসার পরে দুজনে মিলে তো দেখা যাক সেটা পরে কি হয় না হয়। কিন্তু এখন যেটা করবো সেটা হচ্ছে ঘরটরগুলো পরিষ্কার করে স্নান টানগুলো একটু ভালো করে আজকে মুখটা একটু ভালো করে পরিষ্কার করে তারপরে নিচে যাব খেতে। বিকালবেলা আবার ওরা পড়তে আসবে, পড়িয়ে নেব, তারপরে কি হয় না দেখা যাবে। তাহলে এখন চলো ঝটপট করে কাজগুলো করে নিই।
বাইরে নেমেছে প্রচন্ড জোরে বৃষ্টি, দেখছো জলটা দেখো। বৃষ্টি নেমেছে। আমার ওদেরকে পড়ানো টড়ানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি একটু সন্ধে পুজো দিয়ে নিলাম। এখন আমি একটুখানি স্কিন কেয়ার করে নেব। আর এই দেখো আমি হাতে আজকে নেল পালিশ করেছি, বলা যায় অনেক মাস বাদে জানো তো আমি নেল পালিশ পরলাম। কি জানি আগে না একটা ব্যাপার ছিল কি বলতো, যে মানে প্রত্যেক সপ্তাহে আমি মানে স্কুলে এসে প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে আমি নেল কালারটা চেঞ্জ করতাম, করে তারপরে অন্য কালার করতাম। এটা আমার প্রত্যেক সপ্তাহে একটা মানে নিয়ম, মানে বাধ্য ধরার নিয়ম ছিল যে করবই। কিন্তু এখন আর সেই ইচ্ছাটাই করে না। এখন মনে হয় যে দূর যা আছে আছে, উঠে যাচ্ছে থাকছে না, কোনো ব্যাপারই না। ইয়েতে আগে না আমার নখগুলো খুব সুন্দর ছিল, মাঝখানে আমার নখগুলো এত ভালো হয়েছিল, কি ভালো লাগতো। কিন্তু এখন আমার নখগুলোও বড্ড ভেঙে গেছে। আর তোমাদেরকে আমি দুপুরবেলা একটা জিনিস দেখাবো করে ভেবেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি, একটু ফ্যানটা চালিয়ে নিই কারণ যে প্রচণ্ড গরম লাগছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, এইটা কিন্তু আসল গোলাপ না, এইটা আমার স্কুলের একটা স্টুডেন্ট ও বানিয়ে দিয়েছে। ও এই অরিগামির কাজগুলো শেখে, এই কাগজ দিয়ে সব কাজগুলো একজন স্যারের কাছে শেখে। তো ও আমাকে একদিনকে জিজ্ঞাসা করছি কি যে ম্যাম তো তোমাকে যদি আমি একটা ফুল বানিয়ে দিই, হ্যাঁ তোমাকে যদি আমি একটা ফুল বানিয়ে দিই তুমি নেবে? আমি যে হ্যাঁ কেন নেবো না। তখন বলছে যে ঠিক আছে, আমি না শিখি কাজ, এই অরিগামির কাজগুলো শিখি। আমি যেটা খুব ভালো, তো ঠিক আছে বানিয়ে দিও। তখন বলছে তুমি কী কালারের ফুল নেবে? তো আমি বলছি যে তোমার যেই কালারটা পছন্দ তুমি সেই কালারেরই আমাকে দিও, আমার কোনো ব্যাপার নেই, আমার সব কালার পছন্দ। তারপরে ও আজকে এইটা আমাকে দিয়েছে, বলছে যে ম্যাম এনো আমি তোমার জন্য নিয়ে এসেছি। তো এই আমি সবসময় বলি না যে মানে এই প্রফেশনে এই জিনিসটা বড্ড মানে একটা পাওনা, যে মানে এই যে এতটা ভালোবাসা, সত্যি মানে এই যে মন থেকে নিঃস্বার্থভাবে ওরা যে আমাদেরকে ভালোবাসে সম্মান করে, এইটা কিন্তু ভীষণ বড় একটা পাওনা। মাইনে পত্র কি আছে না আছে ভবিষ্যৎ কিচ্ছু সাইডে রেখে শুধু যদি এইটুখানি জিনিস যাবো না, এই জিনিসটাই অনেকটা বড়। যার জন্যই আমার মানে ছোট্টবেলা থেকে আমার ইচ্ছা ছিল সবসময় যে আমি এই প্রফেশনটাকে চুজ করব। তো এক এক সময় খুব ফ্রাস্ট্রেটিংও লাগে যে দূর ভালো লাগে না, ভীষণ চাপ লাগে। সব প্রফেশনেই আছে চাপ, যারা যেই প্রফেশনে আছে তারা সেটা জানে। তো এই সময় লাগে, কিন্তু তখন ওই যে যখন এইসব ওদের মুখগুলো যখন মনে পড়ে যে না আমরা আছি দেখে ওরা কিছু শিখতে পারছে, ওই যে ওদেরকে শেখানো, আজ থেকে 10 বছর পরে ওরা গিয়ে এমন একটা জায়গায় দাঁড়াবে, সেখানে হয়তো তখন আমরা দেখলাম বলবে বাহ আমাদের কাছে একটা সময় ওরা পড়েছিল, আমাদের সঙ্গে ওদের কত অ্যাটাচমেন্ট ছিল। তারপর অনেক বছর বাদেও যদি অনেকের সঙ্গে দেখবে দেখা হলে তাদের যে সেই সম্মানটা আমরা এখনও দেখি, যে সিনিয়র টিচারদেরকে পুরনো স্টুডেন্টরা কত সম্মান করে, তারা মাঝের মধ্যে স্কুলে এসে দেখাও করে, যে এই জিনিসগুলো খুব ভালো লাগে। এবং আমি তো বহু বছর ধরেই যে এই প্রফেশনে আছি, মানে টিউশন করাই, তখন আমার টিউশনের পুরনো স্টুডেন্টগুলো যখন আমার সঙ্গে রাস্তায় দেখিয়ে কথা বলে যে ম্যাম তুমি কেমন আছো, কী করছো, তখন কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর আমি যখন ক্লাস 10 থেকে পড়ি তখন থেকে কিন্তু আমি টিউশন করা শুরু করেছি। সেটা আগে একটা ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম। তো আর প্রচণ্ড জোরে বৃষ্টিটা নেমেছে, দেখো কি জোরে বৃষ্টিটা পড়ছে, কি জোরে বৃষ্টিটা পড়ছে। কালকে এরকম প্রোগ্রাম বুঝেছ, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। এখন আমি যেটা করবো একটুখানি স্কিন কেয়ার করে নিই, আর একটা ভিডিও আপলোড করার আছে, সেইটা আপলোড করে দিই। আর তোমরা গিয়ে কিন্তু অবশ্যই আমার যে সেকেন্ড চ্যানেলটা বিয়ন্ড মেজারে গিয়ে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, মানে কিন্তু আমি খুব রাগ করবো, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে।
তাই ম্যারেজ অ্যানিভার্সারিতে একটু লাভ সাপ কেক আনবে, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস এইটা করে বিয়ে করে তুমি পরাধীন হয়েছো, স্বাধীন হওনি। এইখানে স্বাধীনতা দিবসের কেক এনেছে, ও ভেবেছে বিয়ে করে আমরা দুজনেই স্বাধীন হয়েছি, কিন্তু না, পরাধীন হয়েছি। মানে আমরা বেসিক্যালি কাটছি 15 অগস্টের কেক। এ আমার কি বোকা বোকা লজিক। চলো কেকটা কাটো, সিঁদুর পরিয়েছো তাতে কি আছে, তুমি সিঁদুর পরিয়ে আমাকে উদ্ধার করে দিয়েছো, হেল্প করে দিয়েছো। হ্যাপি অ্যানিভার্সারি, বাবাকে ডাক, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি সত্যিবাই সুমনদা, হ্যাপি অ্যানিভার্সারি। সবারই মাথা এই জন্য বললাম দেখো কি কষ্ট, আমার আন্টির পা মুচকে গেছে গো, আবার বলছে আমার পাটাকে তোল।